নির্বাচনের আগে বড় সাফল্য শাসক শিবিরে। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ২০২৪ সালে দেশ জুড়ে লোকসভা নির্বাচন রয়েছে। লোকসভা ভোটের আগে লোকসভা নির্বাচনের দামামা বেজেই গিয়েছে। সময় যত এগোচ্ছে ভোট নিয়ে গ্রাম থেকে শহর সর্বত্রই চায়ের আড্ডা জমে উঠেছে ভোট চর্চার বিষয়। শিওরে যখন লোকসভা ভোট, তখনই তার আগেই বড় সাফল্য পেল জেলায় শাসক শিবির। শাসক শিবিরের বড় জয় লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন জোগালো। আর সেই জয় বা বাড়তি অক্সিজেন এলো সমবায় নির্বাচন থেকে। সমবায় নির্বাচনে বড় সাফল্য লাভ করলো রাজ্যের শাসক দল। আমরা খুব আনন্দিত এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম এই সমবায় সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করব। তবে এটা একটা লক্ষ্য করার বিষয় আছে, এই সমবায় সমিতির যারা ভোটার মূলত যে 3টি ওয়ার্ড থেকে তারা ভোট দেন, সেই 3টি ওয়ার্ডে আমরা পুরসভা ভোটে জয়লাভ করতে পারিনি। 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। এই 24 লোকসভা ভোটের আগে বিরোধী দলনেতার জেলায় বিপুল জয় শাসক শিবিরে। আর সেই জয়ে কার্যত ধরাশায়ী রাজ্যের প্রধান বিরোধী শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা দল আলুয়া সমবায় সমিতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল শাসক শিবির তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতির মোট 50টি আসন আর মোট ভোটারের সংখ্যা রয়েছে 1264 জন। তার মধ্যে 1250 জন ভোট দেন। আর এই ভোটের ফলাফলে জানা যায় শাসক শিবির মোট 50টি আসনের 43টি আসনে জয়লাভ করেছে। এক প্রকার নিরশঙ্কু প্রাধান্য বজায় থাকলো ওই সমবায় শিবির। মানুষ উন্নয়নের পাশে আছে, একটি কথাই বলবো, আগের বোর্ড উন্নয়ন করেছে, মানুষজনকে দেখিয়ে দিয়েছে যে উন্নয়ন করলে ভোট পাওয়া যায়। সেই উন্নয়নের স্বার্থে আজ আমাদের যে প্যানেল আমরা দিয়েছিলাম, সেই প্যানেল আমাদের বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি আশাবাদী এবং এই এলাকার জনগণের কাছে আমি এগরার শতবর্ষ প্রাচীন দল আলুয়া সমবায় সমিতির নির্বাচনে শাসক শিবির জয়লাভের পর কার্যত উচ্ছ্বাস ফেটে পড়ে দলীয় কর্মী ও নেতাদের মধ্যে। উচ্ছ্বসিত আবিরে ভেসে যায় দলীয় নেতাকর্মীরা। যদিও এই জয়কে খুব বেশি প্রাধান্য দিতে নারাজ বিরোধী দলের শিবির, কারণ তারা জানান যে লোকসভা ভোটে এর কোনো প্রভাব পড়বে না। লোকসভার ভোটের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তবুও প্রাসঙ্গিক এই লোকসভা ভোটের আগে সমবায় নির্বাচন। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমবায় নির্বাচনে ভোটের আবহ সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।